এই ভেজ ডালটা খেতে এত মজা হয়, লবণ চাখতে গিয়ে মন চাচ্ছিল পুরোটাই আমি একাই খেয়ে ফেলি। এটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা অথবা চাইলে লুচি দিয়েও খাওয়া যায়। বলতে পারেন শাহি একটা ভেজ ডালের রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর নতুনদের তো অনেক কাজে লাগবে, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখনই এই ভেজ ডালটা রান্না করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আজকে ডাল রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল বেশ ভালোভাবে ভেজে নেব। ইচ্ছে করলে কাঁচা ডাল দিয়েও রান্না করা যায়, তবে ডালটা যদি ভেজে রান্না করা হয় তাহলে ঘ্রাণটা অনেক ভালো আসে। এবার ওই গরম ডালের মধ্যেই 1 কাপ পরিমাণ পানি দিয়ে 5 মিনিট আমি এটা ভিজিয়ে রেখে এখন খুব ভালোভাবে পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি 3-4 বার। এবার ধুয়ে রাখা ডালগুলো ওই প্যানে দিয়ে দেব, সাথে দিয়ে দেব 3 কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। চুলার আঁচ হাই রেখে 5-6 মিনিট এটা আমি জাল করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন উপর থেকে ডালের যে ফেনাটা ছিল সেটা ফেলে দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এদিকে অন্য একটা পাত্রে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ঘি। যখন ঘিটা তেলের সাথে গলে যাবে সাথে সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, আরও দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার এটা হালকা লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, তেলের সাথে কিন্তু অবশ্যই ঘি দিয়ে রান্নাটা করবেন, এতে করে রাজকীয় একটা ঘ্রাণ পাওয়া যায়। আজকের রান্নার জন্য কিছু সবজি ব্যবহার করব। এখানে আমি নিয়েছি মটরশুঁটি, ফুলকপি, গাজর, তার সাথে নিয়েছি আলু, টমেটো, আরও নিয়েছি পেঁয়াজ পাতা। এবার বাদাম কিশমিশ ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেব আলু আর গাজর। যেহেতু আলু আর গাজরটা একটু শক্ত সবজি, তাই আগে দিয়ে এই যে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, তার সাথে দিয়ে দেব মটরশুঁটি। এবার এটাও 5-6 মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে হালকা লাল করে ভেজে নেব। এভাবে সবজিটা যদি হালকা লাল করে ভেজে নিয়ে রান্না করা হয় খেতে যে কী পরিমাণ ভালো হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু সবজিটা আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন, তবে এই ধরনের শক্ত সবজি দিয়ে যদি রান্না করা হয় খেতে বেশ ভালো লাগে। তো তেল ঝরিয়ে আমি তো সবজিগুলো তুলে নিয়ে এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, তার সাথে দিয়েছি সামান্য একটু গোটা জিরা। 20 সেকেন্ড মতো ফোড়ন তুলে নিয়ে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। 2 মিনিট কষিয়ে নিয়ে সাথে সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। ডালের মধ্যে যেহেতু আমি একটু হলুদ দিয়েছি তাই কিন্তু এখানে আধা চা চামচ পরিমাণ হলুদ দিলেই হবে। 5-6 মিনিট সব কিছু কষিয়ে নেওয়ার পরে এখন আগে থেকে ভেজে রাখা যে সবজিটা ছিল সেটা দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে 2-3 মিনিট রান্না করে নেব। এতে করে সবজির মধ্যে মশলাটা যেমন ঢুকবে আর সবজিটা কিন্তু একটু নরমও হয়ে যাবে। এদিকে অন্য একটা চুলায় কিন্তু আমি ডাল ফুটতে দিয়েছিলাম, আর এই যে দেখতেই পাচ্ছেন ডালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সরাসরি এই সবজির মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু ডালের মধ্যে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, যেহেতু মুগ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে আর মুগ ডালে কিন্তু প্রচুর পরিমাণ পানি থোপ করে, তাই পানিটা কম বেশি আপনাদের লাগতে পারে, সেই বুঝে পানিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। ডালটা রান্না হতে থাক। আর ডালটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এখানে একটা স্পেশাল মশলা রেডি করে নিলাম। দিয়েছি 2টা শুকনো মরিচ, তার সাথে 1 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে শিলপাটায় এটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নেব। আরও 4-5 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু আগে থেকে বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদাম, তার সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর তো আরও একটু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 2-3 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা এখনই কতটা লোভনীয় দেখাচ্ছে। এবার স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আরও দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি, সেই সাথে দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ পাতা। আর হ্যাঁ, এখানে আপনি চাইলে কিন্তু পেঁয়াজ পাতাটা বাদ দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন, মানে যারা পেঁয়াজটা দিতে চাচ্ছেন না তারা পেঁয়াজ পাতা বাদ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেবেন। তবে হ্যাঁ, রান্নার শেষে কিন্তু অবশ্যই 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিবেন, এতে করে রাজকীয় একটা ঘ্রাণ পাওয়া যায় আর এই ডালটার স্বাদটা বাড়িয়ে দেয় বহুগুণে। এভাবে যদি আপনি কোনো মেহমানকে ডাল রান্না করে খাওয়ান তাহলে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি তো বলবো শীতের সবজি দিয়ে একবার হলে এভাবে ডাল রান্না করে খান, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।